তাহলে যার অপেক্ষা আপনারা অত সময় দিয়ে করছিলেন, লোটাস যে কাল্টিভেশন হচ্ছে কোনো পন্ড বা কোনো পুকুর বা কোনো নদীতে বা নালাতে নয়, একটা গামলাতে কীভাবে লোটাস যেহেতু অনেক রেয়ার ফ্লাওয়ার, সব জায়গায় হয়ও না, আর এগুলি রক্ষণাবেক্ষণও অনেক টেকনোলজি লাগে বা এগুলো অনেক খেয়াল রাখে প্রোডাকশন করতে হয়। তার জন্যই স্যার কীভাবে করছেন সম্পূর্ণ তথ্য আমরা নেব। আর প্রথমে আমরা গার্ডেনটা দেখে নিই, গার্ডেনের বর্তমানে দৃশ্যটা কীরকম আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে এগুলো শুধু পদ্ম ফুল, শুধু পদ্ম ফুলেরই গাছ এগুলো। আর শুধু হোয়াইট না, রেড কালার পদ্ম ফুল, অন্য বিভিন্ন কালারের 140 ভ্যারাইটিস এখানে পদ্ম ফুল আছে। কিছু পদ্ম ফুল ফুটেছে। এই আইডির নাম হলো ঐশ্বরিয়া। স্যার ঐশ্বরিয়া, এটা এই ফুলের ভ্যারাইটি হচ্ছে ঐশ্বরিয়া। এরকম আরও অনেক আছে, কিন্তু বিশেষত্ব হচ্ছে যে এগুলি সব গামলায় লাগানো। এই ফুলটা হয়তো ফুটে নেই, 2-1 দিনের ভিতরে ফুটে যাবে। এই ফুলটা ফুটিয়ে দেখাই, ভালো লাগবে। এই ফুলটা ফুটানো যাবে, এটা সিঙ্গেল পেটেল তো। একদম অন্যরকম এরকম অনেক আছে এরকম পদ্ম ফুলের ফুলটা যেরকম সুন্দর, পাতাটাও এরকমই, এতটুকুই সুন্দর। এই যে ভ্যারাইটি, এটার নাম ময়ূরী। এটা ময়ূরী, এটা ওই যে উপরে আরেকটা আছে, আইডিটা আমি ভুলে গেছি, আইডিটা দেখতে। এখানে এক একটা আইডি 400-500 টাকা থেকে শুরু করে 15,000 পর্যন্ত এক একটা আইডি। তো বলছিলাম যে এই গামলাতে পদ্ম ফুল লাগানোর আইডিয়াটা আপনার কোথায় থেকে আসলো? আমি তো, আমাদের বাড়িতে আগে শাপলা হতো, তো শাপলা থেকে আমি চিন্তা করলাম যে শাপলা পুকুরের মধ্যে নষ্ট হয়ে, জল টল নষ্ট হয়ে যায়। অনেক সার্চ করলাম ওইটার উপরে, মোটামুটি একটা রিসার্চ আর কি করা যায়। তারপরে আমার সঙ্গে মানে খুব ইয়ে হয়ে গেল, যোগাযোগ হলো লিলি এক্সপার্ট যারা আছে, লোটাস এক্সপার্ট যারা, ওদের সঙ্গে। আচ্ছা, কেরলের, বেঙ্গলের মেইনলি। আচ্ছা, ওদের সঙ্গে যোগাযোগ করলাম। ওরা বললো স্যার করা যায়, খুব ভালো হয়, আপনি করুন, আমরা আপনাকে হেল্প করব, সমস্ত রকমের গাইড করব। আচ্ছা, কারণ এইগুলোর মধ্যে যে ফার্টিলাইজেশন যেটা, এটা অনেক টাফ ব্যাপার। যে কোনো ইউরিয়া টিউরিয়া দিলে হয় না, এটার সারগুলোর নামই আলাদা। যেমন আমি বলে দিই দর্শকদের সুবিধার জন্য, আপনারা আনতেও পারবেন। একটা হচ্ছে হিউমিক অ্যাসিড, আর একটা হচ্ছে সিউইড। ওই টাইপের ফার্টিলাইজার ইউজ করতে হয়, ডাইরেক্ট ইউজও করা যায় না। আমি আরেকটা ভিডিও বানাবো মনে করেছি পরে, যে কীরকম এগুলা লাগায়, কীরকম গ্রো করে, কীরকম মেনটেন করে, সমস্ত দিয়ে একটা। আর মনে মনে ভাবছিলাম একটা ইউটিউব চ্যানেল করতে। আমি টেকনিক্যালি খুব পুয়ার, সেটা সম্ভব হয়ে ওঠে না। ফেসবুকে যা পোস্ট করি, আর পোস্ট দেখে দেখে লোক সবাই আসে আর কি। আর এই দিকটা হচ্ছে গিয়ে পদ্ম। স্যার কিতা খোয়া আসলো আপনি? এই দিকটা শাপলা, কিন্তু ওই যে শাপলার মধ্যে কুড়ি এসে গেছে, এই শাপলা আর কিন্তু ফুল ফুটেছে, শাপলা 2-1টা। শাপলা আর ওই পদ্ম কিন্তু টোটাল ডিফারেন্ট টাইপ অফ কাল্টিভেশন, এক রকমের না। আচ্ছা, একদম পুরোপুরি আলাদা। কিন্তু প্লান্টেশন বা যে পদ্ধতিতে গাছগুলি বড় হচ্ছে বা এরকম গ্রো করছে, এগুলো প্রায় সেমই লাগছে। না, সেম না, ভালো করে দেখলে দেখা যাবে সেম। এইটা পদ্ম, ওইটা লিলি, অনেক ফারাক। আচ্ছা, অনেক ফারাক। ফুল ফুটার পরে বেশি বুঝে যাবে। আর পদ্ম থেকে শাপলার ভ্যারাইটি কিন্তু বেশি, অনেক। শাপলার এখানে ছোটো একটা ওই ইয়ের মতো চৌবাচ্চা করেছিলাম অন্য কাজে, ওই পরে ওই চৌবাচ্চাটার মধ্যে 2টা লিলি 2টা লাগিয়েছি আর কি।
ফুল সবগুলো যখন ফুল ফুটবে তখন দারুণ লাগে দেখতে। ফুল ফুটলেও ডাকবো আমরা একবার। ইয়েস ইয়েস, সব ফুটবে দেখুন। এটা তো বেশিরভাগ মানে রেনি সিজনে হয়। এই বর্ষা মানে বর্ষা গ্রীষ্ম বর্ষা, আচ্ছা, গ্রীষ্ম বর্ষার সময়। একটু জুম করিয়া ফুল টাইম ধরে